আসসালামু আলাইকুম। সিপিএস হেল্প সাইন আপে আমাদের পার্সোনাল এন্টিটি টেক ব্রাউজারের হিউম্যান টাইপিং সিস্টেমটা ব্যবহার করে টুডেতে লিডের পারফরমেন্স এখানে আপনাদেরকে লাইভে যদি দেখাই দেই, এখানে আপনারা লাইভেই দেখতে পারতেছেন। একটু অ্যাড করতে হবে 174টা ক্লিকে আমাদের লিড আসছে কিন্তু 11টা। এর পাশাপাশি আমরা যদি আরও একটা নেটওয়ার্কে চলে যাই, এখানে আপনাদেরকে যদি টুডেতে দেখাই, টুডেতে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন 73টা ক্লিকে। জাস্ট একটু অ্যাড করি, 73টা ক্লিকে আমাদের 6টা লিড কাউন্ট হয়েছে। এবং আমরা দেখেন প্রতিনিয়ত ভাই আপনারা কিন্তু বর্তমান সময় ফেস করতেছেন আর লিড আসে না, আর আমি কিন্তু লাইভ দেখাই দিছি। প্লাস এখান থেকে যদি আমরা ব্যালেন্সে ক্লিক করে দেই, এখন পর্যন্ত উইথড্র করছি, লাইভেই দেখতে পারতেছেন। এর পাশাপাশি শুধু ভাই অ্যাডব্লু মিডিয়াই নয়, এর পাশাপাশি আমরা যদি চলে যাই আমাদের সিপিএ অ্যাফমেইন নেটওয়ার্কে, অ্যাফমেইনের মতো নেটওয়ার্কে কিন্তু অসংখ্য দেখেন জব অফার আছে, অ্যাওয়ার্ডের অফারগুলো আছে। আমরা যদি পেমেন্ট সেকশানে ক্লিক করে দেই, এফমেন থেকেও কিন্তু মোটামুটি আমরা এখন পর্যন্ত উইথড্র করছি। পিন্ডিং, এটা কিন্তু মানডেতে পিন্ডিংয়ে নিবে। এখন পর্যন্ত দেখেন প্রায় এত ডলার আমাদের মানে ম্যান ব্যালেন্সে আছে। এর সঙ্গে আমরা আরও কাজ করতেছি। যারা লিড পান না বলেন ভাই, তাদেরকে দেখার জন্য যে দেখেন আমরা কিভাবে লিড পাচ্ছি। আমাদের এই পার্সোনাল এন্টিটি টেক ব্রাউজার এবং আমাদের নিজস্ব ভাই সিম্পলিভাবে দেখেন, এটা আমাদের নিজস্ব ম্যাক্সেঞ্জার সফটওয়্যার। আরও একটা আছে, নেক্সট একটা পার্ট 2 ভিডিওতে আমি ওইটা দেখাবো যে আমাদের এই যে ক্লিকগুলা, এগুলো ভাই ম্যানুয়ালি ক্লিক দেওয়া কিন্তু হ্যাসাল বা প্যারা সাপেক্ষ। তো অর্গানিক এবং অথেন্টিকভাবে আমরা এই ক্লিকগুলো কীভাবে নেই, এটা পার্ট 2 ভিডিওতে দেখাবো। আজকে শুধু দেখাবো আমাদের এই এন্টিটি টেক ব্রাউজারে কীভাবে আমরা হিউম্যান টাইপিং সিস্টেমে দেখেন, যেখানে আপনারা লিড পান না, আমরা কিন্তু ভাই উড়াধুরা লিড পাচ্ছি। তো চলেন এখন আপনাদেরকে দেখাই আমাদের ব্রাউজারগুলোতে আমরা কীভাবে ভালো পারফরমেন্স নিয়ে আসতেছি, আর আমাদের স্টুডেন্ট সাকসেস এবং আমাদের অডিয়েন্সরা কী পরিমাণে এই সিপিএ সেলফ সাইন আপ বা সিপিএ মার্কেটিং থেকে আর্ন করে। এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন আমাদের অসংখ্য স্টুডেন্ট সাকসেস, এখানে আপনারা এই যে দেখেন লাইভে দেখতে পারবেন 10টা মিনিট সময় দিয়ে অসংখ্য স্টুডেন্ট সাকসেস বা রিভিউ কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে শো আপ করে থাকি। তো এখন আসেন ভাই, আমরা সরাসরি চলে আসলাম ভিডিওর ম্যান টপিকে। তো আমাদের এই ব্রাউজারটি কীভাবে কাজ করে দেখেন। প্রথমেই আমাদের কাছ থেকে যারা এই ব্রাউজারটি নিছেন তারা কিন্তু দেখেন লাইসেন্স করে নিতে হয় ভাই। এই যে নিচে ম্যানেজ লাইসেন্স, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে মানে সফটওয়্যারটি নেওয়ার পরে ইনস্টল দেওয়ার পরে এই যে কিটা কপি করে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা লাইসেন্স করে দিয়ে থাকি। আর এটা কিন্তু অবশ্যই ভাই পেইড, কোনো ফ্রি নয়। আমরা যে কিটা পাঠিয়ে দেবো সেটা নিয়ে এসে এখানে বসাই দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিলেই এটা কিন্তু ভাই আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে আসতেছি ব্রাউজার প্রোফাইলে। আমার দেখেন অলরেডি অনেকগুলো ক্রিয়েট করা আছে, আমি জাস্ট একটু এখান থেকে আউট করে দিচ্ছি। তো সিম্পলিভাবে আউট করে দিলাম। তো আউট করে দেওয়ার পরে ভাই এখন আসেন আপনাদেরকে প্রথমে বাল্ক সিস্টেম দেখাবো, তারপরে সিঙ্গেল প্রিন্ট প্রোফাইল ক্রিয়েশন দেখাবো, দেন হিউম্যান টাইপিং সিস্টেমটা দেখাবো, প্লাস আপনাদের আমাদের ম্যাক্সেঞ্জার সিস্টেমটা দেখাবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ভাই, এই যে দেখেন বাল্ক ক্রিয়েট সিস্টেম, আপনাদের 2-3 ঘন্টার কাজ জাস্ট 4 থেকে 5 মিনিটে করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ভাই দেখেন আমরা কয়টা প্রোফাইল ক্রিয়েশন করব। সে ধরনের আমি 40টা ক্রিয়েট করব। অ্যান্ড্রয়েড নিব আর আইওএস নিব, উইন্ডোজ থেকে টিকমার্ক উঠাইয়ে দিলাম। আমার এমবি ব্রাউজিং যত করবে আপনারা সবাই জানেন জিবি আইপি প্রক্সিগুলো কিন্তু অনেক বেশি কাটবে। এই পারপাসে আমি এই দুইটা আউট করে দিলাম যাতে আমার একটু কম খরচ হয়। দেওয়ার পরে ভাই সব কিছু ঠিকঠাক, আমরা নিচে দেখেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। আমার এক ক্লিকে 40টা প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট। এখন এগুলোতে আমাদের কনফিগারের জন্য ইউজার এজেন্ট ইনপুট করতে হবে, আইপি ইনপুট করতে হবে। তো এই পারপাসে আমরা এখন সরাসরি দেখেন এখান থেকে এই যে প্রথমে প্রক্সিসে ক্লিক করে দিলাম। আমার অলরেডি এখানে ইনপুট করা আছে, এগুলো সব আমি আউট করে দিব। সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। এখন চলেন আমরা আইপি প্রক্সি নিয়ে আসি। তো আমি ভাই নট ব্যাভেন ইউজ করে থাকি। আমাদের নেটওয়ার্কে যে ভালো পারফরমেন্স দেখতেছেন অনেকটা কিন্তু ভাই আইপি প্রক্সির উপরও ডিপেন্ড করে। তো আমি নট ব্যাভেন অলওয়েজ ইউজ করে থাকি, আমি নট ব্যাভেনে চলে আসলাম। আপনারা আদার্স আইপি প্রক্সিতেও ট্রাই করে দেখতে পারেন। তো নট ব্যাভেনে ভাই আইপি প্রক্সির দাম কিন্তু একটু বেশি। এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের রেফার লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের রেফার লিঙ্ক থেকে যদি নট ব্যাভেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখানে আপনারা যেই প্যাকেজটাই পারচেস করেন না কেন ভাই, কুপন কোড মা35 ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করলেই আপনারা 35% ডিসকাউন্ট পাবেন। স্ট্যাটিক্স প্রক্সি যদি পারচেস করেন মা ISP40 ভিডিওর ডিসক্রিপশনে ওই কুপনটাও দেওয়া থাকবে। কিন্তু ভাই শর্ত হচ্ছে 1 পিস বা 2 পিস যদি পারচেস করেন তাহলে আমাদের কুপন কোড কাজ করবে না। 3-এর অধিক থেকে আনলিমিটেড পারচেস করলে আমাদের কুপন কোড অ্যাপ্লাই করে আপনারা 40% মানে 40% ডিসকাউন্ট নিতে পারতেছেন। তো এখন আসেন আমাদের অ্যাভেলেবল 500 জিবি প্লাস 500 MB প্লাস ট্রাফিক আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি সরাসরি চলে আসলাম প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে। প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে আসবার পরে ভাই রেসিডেন্সিয়ালটাই সিলেক্ট রাখলাম, মিক্সডটি রাখলাম। এখান থেকে আমি যে কান্ট্রির আইপি নিব আর কি। তো আমি এখান থেকে জাস্ট ইউনাইটেড স্টেটসটাই সিলেক্ট করে দিলাম। আপনারা যে কোনো আইপি প্রক্সি সেমভাবে কাজ করতে পারবেন। স্টিকি শক্স 5 দিচ্ছি আমি।
এখান থেকে আমি একই সঙ্গে 40 পিস আইপি প্রক্সি কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পরে ভাই এখান থেকে এই যে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এখানে আপনারা কি নিয়েছেন, আমি সক্স 5 নিছি, জাস্ট এখানে দিয়ে দিলাম। আপনারা এইচটিটিপি সক্স 4 এইচটিটিপিএস যেটা সেটা রেখে দিবেন। দেওয়ার পরে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিলাম। আমার এক ক্লিকে দেখেন 40 পিস আইপি দেওয়া কমপ্লিট। ইউজার এজেন্টে চলে আসলাম ভাই। ইউজার এজেন্ট আমার ইনপুট করা আছে, কিন্তু আমি এগুলো আউট করে দিচ্ছি। সিম্পলিভাবে আউট করে দিলাম, আবারও সিম্পলিভাবে আউট করে দিলাম। সো আউট করে দেওয়ার পরে আপনারা একবারে সব সিলেক্ট করতে পারবেন, আমি 3বারে করে দিলাম। চলুন আমাদের ইউজার এজেন্ট নিজস্ব সাইটে চলে আসলাম। আসবার পরে ভাই সুইটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম, জাস্ট আমি আইফোন নিব। ফেসবুক সিলেক্ট করে দিলাম, ইউএস সিলেক্ট করে দিলাম। প্রথমে আমি আগে আচ্ছা 21 পিস বা 20 পিস জেনারেটরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি কপি নিয়ে নিলাম, আমাদের ব্রাউজারে চলে আসলাম, ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এখানে দিয়ে দিলাম। আইফোনের কিন্তু ভাই আমি আপাতত 21 পিস দিয়েছি। আর এখন নিব অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম, আইফোন আউট করে দিলাম। অ্যান্ড্রয়েডের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না ভাই। সো দেওয়ার পরে 21 পিস অ্যান্ড্রয়েডেরও নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম, জাস্ট কপি করে নিলাম, আমাদের ব্রাউজারে চলে আসলাম। দেন পেস্ট করে দিয়ে একই সঙ্গে যে 42 পিস ইনপুট করে দিলাম। ইউজার এজেন্ট অল ওকে। আমাদের ম্যান প্রোফাইলে চলে আসলাম, আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ভাই এখান থেকে আমরা দেখেন এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এখানে আমি অলই থাকবে, আমি একই সঙ্গে একদম 40টা ইনপুট হয়ে যাবে। জাস্ট ডিস্ট্রিবিউট, এই যে এখানে দেখেন এই যে ফেসবুক ইউজার কিন্তু আমার ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখন আইপি ফাঁকা আছে, আবার ডিস্ট্রিবিউটে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনারা চাইলে শুধু ইউএসও দিতে পারেন, আমি অলে রেখে দিলাম। সব কিছু ঠিকঠাক, ডিস্ট্রিবিউটে ক্লিক করে দিলাম। এই যে আইপি প্রক্সিও আমার ইনপুট হয়ে গেছে ভাই। এখন আমরা দেখেন একই সঙ্গে যেভাবে মন চাই আমরা কিন্তু একই সঙ্গে পিসির কনফিগারেশন অনুযায়ী ব্রাউজার দিয়ে কাজ করতে পারতেছি। হিউম্যান টাইপিং সিস্টেমে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। সিঙ্গেল অপারেটিং সিস্টেমও আছে, ওইটাও দেখাবো আপনাদের, সমস্যা নাই, জাস্ট একটু অ্যাড করেন। তো আমাদের নিজস্ব অ্যান্টিডিটেক ব্রাউজার এবং যেই প্রোফাইলটা রান করছে এটা কিন্তু কোনো ক্রম নয় ভাই। এই মানে এই ভার্সন, এই ব্রাউজারটা কিন্তু আমাদের নিজস্ব ডেভেলপ করা ব্রাউজার। এই যে এখান থেকে আপনাদেরকে যদি দেখাই অ্যাবাউট দেখেন মা আইটি টেক, আপনারা এগুলো দেখে নেবেন। এই যে এখান থেকে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন মা আইটি টেক আমাদের নিজস্ব ক্রিয়েটকৃত ব্রাউজারে কিন্তু আমাদের মানে ব্রাউজারটি রান করতেছে। এই যে আমাদের টাচ সিস্টেমে কাজ করে, দেখেন প্রত্যেকটা প্রোফাইল হিউম্যান টাইপিং সিস্টেম, এই যে টাচ সিস্টেমে আমাদের নিজস্ব ব্রাউজার। এই যে লাইভে দেখেন প্রত্যেকটা ব্রাউজার, এই যে হিউম্যান টাইপিং সিস্টেমে দেখেন কনফিগারেশান অল ওকে। যেটা অ্যান্ড্রয়েড সেটা অ্যান্ড্রয়েড, এখানে দেখেন এই যে অ্যান্ড্রয়েড, এই যে আইফোন যেটা যেটা কনফিগার করছি অ্যান্ড্রয়েড, দেন এই যে আইওএস, এই যে দেখেন আইওএস। তো আসলে কি প্রোফাইলগুলো পারফরমেন্স। এখন হিউম্যান টাইপিং সিস্টেমটা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ভাই দেখেন, ধরেন আমি এখানে অফারগুলো কমপ্লিট করব। তো এক্সট্রা একটা পেজ নিয়ে নিলাম। আচ্ছা এতগুলো প্রোফাইলের দরকার নাই, একটা অ্যান্ড্রয়েডে করব, একটা আইওএসে করব। এটা হচ্ছে আইওএস, এটা অ্যান্ড্রয়েড। আচ্ছা একটা অ্যান্ড্রয়েড একটা আইওএস, একটু কেটে নিয়ে নিচ্ছি যাতে আপনাদেরকে ফার্স্টলি দেখাইতে পারি কাজগুলো। এটাও অ্যান্ড্রয়েডটাও কেটে দিলাম, জাস্ট দুইটা রেখে দিলাম। এই যে এখন আপনাদেরকে আমি জাস্ট একটু অফারগুলো কমপ্লিট করে সিস্টেমগুলো একটু বোঝাই দেই, তাহলে বুঝতে পারবেন। দেখেন যে হিউম্যান টাইপিং সিস্টেমটা কি। জাস্ট আমাদের ল্যান্ডিং পেজ, এই যে এটা আমাদের ল্যান্ডিং পেজ, সরি এটা আমাদের ল্যান্ডিং পেজ, জাস্ট ওপেন করে ফেললাম। এখানেও সেম, এটা আমাদের ল্যান্ডিং পেজ, জাস্ট ওপেন করে ফেললাম। তো এটা আমাদের ল্যান্ডিং পেজ। তো হিউম্যান টাইপিং সিস্টেমটা কীভাবে আমরা কাজ করি দেখেন। তো আসার পরে ভাই আমরা নিচের দিকে চলে যাচ্ছি, আমাদের অফার, অথবা আমি এখানে ক্লিক দিলে একবার আমার অফারে নিয়ে যাবে। এই যে এখানে আমরা সেভাবে ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করি ভাই, এগুলো আমাদের স্টুডেন্টকে আমরা ওপেনভাবে শিখাই থাকি। এই যে ক্লেম অপরচুনিটি দেখেন, কয়েকটা জব অফার আমাদের কিন্তু এখানে অ্যাড করা আছে, এই যে আলদির অ্যাওয়ার্ডস। তো যাই হোক আমি এখানে এটা ক্লিক করে দিলাম, এখানেও ভিএ ক্লিক করে দেওয়ার পরে স্মুথভাবে আমাদের ব্রাউজার দিয়ে আমরা কাজ করতে পারি। এই যে দেখেন অসংখ্য অফার আমরা অ্যাড করে রাখছি। ধরুন আমি এটাতে জাস্ট বা এই যেটাতে ক্লিক করে দিলাম। তো তারপরে একটু অ্যাড করি যে আমাদের লিডগুলো বা লিড অপরচুনিটিগুলো কেন এত বেশি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি ভাই। এই যে এই লিডগুলো দেখেন, আপনারা কিন্তু লিড পাচ্ছেন না, আর আমাদের ব্রাউজারে আমরা কেন লিড ভালো পাই আপনাদেরকে দেখাই দেই। এই যে অফারে ভাই এটা রান করে নাই, বা অনেক ক্ষেত্রে একটু অ্যাড করি। আচ্ছা এটা আমি আউট করে দিলাম, দেখি আর একটা দেখি, কারণ অফারে ক্যাপ ফিল আপ হয়ে গেলে অনেক ক্ষেত্রে অফার রান করতে চায় না। তো এই যে এটা যেহেতু রান করছে, এটা এখন আপনাদেরকে আমি লাইভ দেখাই দিচ্ছি। তো চলেন আমি সিম্পলিভাবে ভাই, এই যে এবারে আবার রান করছে এইটা। তো আমাদের এখন একটা মেইল অপরচুনিটির দরকার আছে, তো আমরা এখন সিম্পলিভাবে চলে আসলাম। আমি আপাতত একটা মেইল নেব এখন। আচ্ছা এই যে আমি এই মেইলটাকে নিয়ে নিব, জাস্ট এখানে চলে আসলাম, মেইলটাকে আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে ভাই এখানে আপনাদেরকে লাইভ দেখাই। এই যে দেখেন মেইল,
আপনাদের আমাদের ব্রাউজারে একটা সেটিং দেখাইতে ভুলে গেছি ভাই, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। এখানে ইমেলটা সিলেক্ট করার পরে দেখেন Ctrl+Shift+V হিউম্যান টাইপিং। আমি আমার মানে ব্রাউজারকে একটা কমান্ড দিয়ে রাখছিলাম, এগুলো আমি সেটআপগুলো দেখাচ্ছি। Ctrl+Shift+V, এই যে দেখেন হিউম্যান টাইপিং সিস্টেমে সে সব কিছু টাইপিং করে দিবে। দেওয়ার পরে ভাই নেক্সট আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো তারপরে একটু ওয়েট করি, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম সিস্টেম আসছে। তো আমি সিম্পলভাবে এখানে আসার পরে এখান থেকে আমি মেলটি থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটা বের করে নিচ্ছি আপনাদের বোঝানোর পারপাসে। জাস্ট এটা আমি ফার্স্ট নেম নিলাম, এটা আমি লাস্ট নেম নিয়ে নিলাম। আবার আমাদের ব্রাউজারে চলে আসলাম। এখন আমরা সিম্পলিভাবে ভাই সেম Ctrl+Shift+V, এই যে দেখেন ফার্স্ট নেম টাইপিং করে দিচ্ছে। Ctrl+Shift, আচ্ছা সরি ভাই, আমার এখানে এই যে এইটা হবে সেকেন্ড নাম, এটা আবার সিলেক্ট করে দিয়ে কাট করে নিতে হবে, মানে একে একে কাট করে নিয়ে এসে এখানে হিউম্যান টাইপিং সিস্টেম আপনাদেরকে দিতে হবে ভাই। তো ধরেন আমি আবারও মেইলে আসলাম, আমার যেটা ম্যান মেল পেস্ট করে দিলাম, এই যে এখান থেকে শুরু করে লাস্ট নেমটা নিয়ে নিলাম, এখানে জাস্ট Ctrl+Shift+V দিয়ে দিলাম। এই যে হিউম্যান টাইপিং সিস্টেম, আর আমাদের নিজস্ব ব্রাউজারে সবগুলো কাজ করে। জেন্ডার মেইল দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। জিপ কোড আমাদের এখন নিতে হচ্ছে। চলেন আমাদের আইপি অ্যাড্রেসে চলে আসি, আমরা নিচের দিকে চলে যাচ্ছি। আমাদের জিপ কোড হচ্ছে দেখেন 30127। তো আমরা এখানে চলে আসলাম, টাইপিং করব 30127, অথবা আপনারা ভাই ডিরেক্ট মানে সাইট থেকে লিখে দিতে পারেন 30127। এখন চলেন আমাদের সুইটে ক্লিক করে এই যে জিপ টু অ্যাড্রেস চলে আসবো 30127, দেন লুকআপে ক্লিক করে দিলাম। সো আমাদের অ্যাড্রেস চলে আসছে, গুগল ম্যাপে ক্লিক করে দিলাম। তো আসবার পরে চলে আসছে, দেন এখান থেকে আমরা একটা অ্যাড্রেস নিয়ে নিই, জাস্ট ক্লিক করে দিলাম। এই যে আমাদের অ্যাড্রেস পেয়ে গেছি, নাম্বার পেয়ে গেছি, জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম, ব্রাউজারে চলে আসলাম, অ্যাড্রেস Ctrl+Shift+V, এই যে হিউম্যান টাইপিং সিস্টেম, যাতে আমাদের অফারগুলো যে কমপ্লিট হচ্ছে ওরা যেন বট সিস্টেমটা বুঝতে না পারে। জাস্ট এই যে দিয়ে দিলাম, অটো সব কিছু নিয়ে নিয়েছে, দেন কন্টিনিউ। আবার ফোন নাম্বারটা নিয়ে চলে আসি। ফোন নাম্বারটার ক্ষেত্রে ভাই একটু দয়া করে দেখেন, ফোন নাম্বারটাও ভাই একটা জায়গায় পেস্ট করে ওয়ানটা আউট করে দিবেন, +1, কারণ অনেক ক্ষেত্রে ভাই এই নাম্বারটা সহ দিলে একটা ডিজিট কিন্তু মিস পড়ে যায়। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। Ctrl+Shift+V, এই যে সঠিক হয়তো কিন্তু দেখেন সব কিছু নিয়ে নিয়েছে। তো একটু অ্যাড করি, এই যে আশা রাখি আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন ভাই, এইভাবেই কিন্তু আমাদের হিউম্যান টাইপিং সিস্টেমে, বাকিগুলো তো আপনারা সবাই জানেন, এগুলো আমি আর দেখাই দিচ্ছি না। তো নেক্সট ব্রাউজারও সেম জিপ কোড, এখান থেকে আমরা জিপ কোডটা দেখে নিব। আমাদের জিপ কোডটা দেখে নিচ্ছি, জিপ কোড হচ্ছে ভাই 30447। তো সিম্পলিভাবে এখানে 30447 কন্ট্রোল কাট করে নিলাম, আমাদের ব্রাউজারে চলে আসলাম, অফারে চলে আসলাম, Ctrl+Shift+V, এই যে হিউম্যান টাইপিংয়ে নিয়ে নিল, দেন কন্টিনিউ। ইমেল স্যাম সিস্টেম ভাই, আশা রাখি আপনারা আমাদের হিউম্যান টাইপিং সিস্টেমটা বুঝতে পারছেন যে আমরা অফার কমপ্লিট করি ভাই আমাদের নিজস্ব ব্রাউজার দিয়ে হিউম্যান টাইপিং সিস্টেমে। তো এখন আসেন ভাই, আমাদের ব্রাউজারে কিন্তু সিঙ্গেল অপটেন্ট সিস্টেমও আছে। তো আমরা এই যে দেখেন বাল্ক সিস্টেমে ভাই কত ইজিলিভাবে 40টা প্রোফাইল ক্রিয়েট করছি, কাজ করে কিন্তু ওরা ধরা মজা পাবো। তো আমি একই সঙ্গে সব সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এবার সিঙ্গেল অপটেন্টটা দেখাই, নিউ প্রোফাইলে ক্লিক দিব, এখান থেকে ধরেন আমি iOS নিব, জাস্ট iOSটা সিলেক্ট করে দিলাম। এখানে ইউজার এজেন্ট, আমাদের সাইটে চলে যাব আমরা, সাইটে যাওয়ার পরে সুইট, দেন ইউজার এজেন্ট, দেন আইফোন, ফেসবুক, দেন আমি এখান থেকে 1 পিসও নিতে পারেন, আমি 10 পিস করে নিচ্ছি। জাস্ট নেওয়ার পরে 1 পিস কপি নিয়ে নিলাম, ব্রাউজারে চলে আসলাম, সিলেক্ট করে আউট করে দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। সো দেওয়ার পরে প্রক্সিতে চলে আসলাম, আমাদের নট ব্যামেনে চলে আসলাম, এখান থেকে আমি একটা আইপি প্রক্সি নিয়ে নিলাম, এই যে এখানে জাস্ট পেস্ট করে দেবো। আপনি যেই প্রোটোকল ইউজ করতেছেন ওটা সিলেক্ট করে দেবো, আমার SOX5 দেওয়াই থাকলো, জাস্ট চেক প্রক্সি, একদম স্মুথভাবে সব কিছু কাজ করবে। চাইলে আপনারা সিঙ্গেল অপটিনও কাজ করতে পারতেছেন। এই যে দেখেন আমার ইউজার এজেন্ট সব কিছু অল ওকে, জাস্ট ওপেন করে ফেললাম। তো ওপেন করে ফেলার পরে এই যে আপনাদেরকে যদি দেখাই, সো এই যে দেখেন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এইভাবে কাজ করতে পারি, যেটা আপনাদের ভালো লাগে। এই যে ব্রাউজার কনফিগারেশন সব কিছু কিন্তু অল ওকে। তো এটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যান্টিটেক ব্রাউজারের ভাই এক কথায় পারফরমেন্স। এখন চলেন আমাদের ম্যাক্সেঞ্জারটা কীভাবে কাজ করে ভাই। আপনারা বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন দেখা যায় গুগলের থার্ড পার্টি ম্যাক্সেঞ্জার সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন। আমাদের ম্যাক্সেঞ্জারটা কীভাবে কাজ করে আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের ম্যাক্সেঞ্জার। তো চলেন আমরা এখন আমাদের ম্যাক্সেঞ্জারের ব্যাপারটা দেখব। তো এখানে দেখেন সিম্পলিভাবে
বর্তমানে যেটা ম্যাক, মানে আমাদের প্রথমেই নেট ডিটেকশন করতে হবে। আমি যে নেটটা চালাচ্ছি এখানে জাস্ট এই যে এটার উপরে ক্লিক করে দিলাম। আপনারা কীভাবে দেখবেন দেখেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ভাই। আসবার পরে প্রপার্টিস এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসেন। আমি এই যে ডিসক্রিপশানে আপনারা যেটা চালাচ্ছেন সেইটা আসবার আগেই বলে নেই, আমাদের এই ম্যাক্সেঞ্জার সফটওয়্যার ভাই, মানে আপনারা অনেকে আছেন ভাই ডিভাইস ওয়াইফাই ডিভাইস ইউজ করে থাকেন এই 250 টাকা, মানে কম দামি যে ডিভাইসগুলো, এগুলো দিয়ে কিন্তু এই ম্যাক্সেঞ্জার কাজ করবে না ভাই। কারণ একটা ম্যাক পিসির ম্যাক মানে বুঝতে পারতেছেন, চেঞ্জ করবে মানে ভাই এটা অনেক হাই সিকিউরিটি সম্পন্ন। একটু ভালো মানের যারা মানে ইয়ারলেস ডিভাইস ইউজ করবেন তাদেরগুলো কাজ করবে, লো মানেরগুলো কাজ করবে না ভাই। তো আর সরাসরি ব্রডব্যান্ড লাগাই দিলে তো কোনো কথাই নাই। তো এখানে দেখেন আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে দেখেন আমার লেখা আছে রিয়েলটি গেমিং, এই যে এটা ফ্যামিলি কন্ট্রোলার। তো আমরা আমাদের ম্যাক্সেঞ্জারে চলে আসলাম, একটু ছোটো করে নেই আপনাদের বোঝানোর পারপাসে। দেখেন আসার পরে ভাই এই যে এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনি কোন ইন্টারনেট ইউজ করতেছেন এখানে সেটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে। প্রপার্টিসে এখানে দেখে নেবেন এই ডিসক্রিপশানে। আমি তাহলে ইউজ করতেছি কি দেখেন ফ্যামিলি কন্ট্রোলার, এই যে এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার পিসির ম্যাক এখানে লাইভে দেখেন 02/12/03/5FA1E9। এখানে এই যে দেখেন অটো কি ম্যাক ধরে নিছে, ওইটা ধরে কিন্তু নিছে ভাই। এখন এটা আমি চেঞ্জ করবো 100% চেঞ্জ হচ্ছে কিনা দেখেন। র্যান্ডমে ক্লিক করে দিলাম। এখন আমার এটা আসছে, ম্যাক অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, আমার নেট কিন্তু চলে যাবে। তো ম্যাক চলে যাওয়ার পরে এই যে নেট কিন্তু চলে গেছে ভাই। এখন আমার ম্যাক এই যে এটা দেখেন চেঞ্জ, এই যে চেঞ্জও হয়ে গেছে। সো চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন নেট আসলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমার পিসির ম্যাক চেঞ্জ হয়েছে কিনা। পরপর দুইটা দেখাই দিব যে 100% ওয়ার্কিং সিস্টেমে কাজ করতেছে কিনা। তো একটু ওয়েট করি। এখানে আপনারা লাইভে দেখেন এই যে আবারও নেট চলে আসছে। তো আমি জাস্ট এটা কেটে দিলাম, আবারও নেট থেকে আমি সেটিংয়ে চলে আসলাম, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে দিলাম। এখন আপনারা ম্যাক চেঞ্জের সঙ্গে দেখেন কম্পেয়ার করে, এই যে আমার ম্যাক কি চেঞ্জ হয়েছে এখানে আর এখানে দেখেন। তো এগুলোই হচ্ছে পারফরমেন্স ভাই। আপনারা লিড নিয়ে আসবেন, একটা লিডের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। আবারও চেঞ্জ স্যাম সিস্টেমে র্যান্ডমে ক্লিক করে দিলাম, দেখেন চলে আসছে। এবার আবারও চেঞ্জ করে দেখাচ্ছি, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, আবারও নেট কানেকশন এই যে চলে গেছে। আবারও একটু ওয়েট করে নেট কানেকশনটা চলে আসলে দেখেন ম্যাক চেঞ্জ হয়েছে কিনা। এই যে ওকেতে ক্লিক করে দিলাম। এবারে আমার 93/7F দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা, কেটে দিলাম আর নেটটা একটু চলে আসুক। তো একটু পরিশ্রম করে আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন, অনেকে আছেন ভাই সফটওয়্যারটার ব্যবহার এখনও জানেন না ভাই, তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে ভাই, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। আবার ক্লিক দিয়ে দিলাম, নেটওয়ার্কে ক্লিক দিয়ে দিলাম, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আবারও লাইভে আপনারা দেখেন চেঞ্জ হচ্ছে কিনা, কাজ করতেছে কিনা। এই যে এখানে আপনারা লাইভেই দেখে নেন। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। তো এভাবে আমরা বর্তমান সময় ভাই সিপিএস সেলফ সাইন আপ সেক্টরে আমাদের নিজস্ব এই অ্যান্টিডিটেক ব্রাউজার দিয়ে কাজ করি। এবং অ্যান্টিডিটেক ব্রাউজারে দেখেন যত কাজ করছেন অনেকের সফটওয়্যারের সি ড্রাইভটা কিন্তু ফুল হয়ে যাবে। এটা ক্লিয়ার করার জন্য এই যে রিসাইকেল বিনে ক্লিক করে দেন। এখন পর্যন্ত আমি দেখেন যত প্রোফাইল ক্রিয়েট করছি সব এখানে ডাটা আছে, একদম এখান থেকে ভাই সিলেক্ট করে দেন, ডিলিট করে দেন, আপনার প্রোফাইলের সি ড্রাইভটাও ফ্রেশ হয়ে গেল। আমরা এভাবে অল ইন ওয়ান সব কিছু হাতে রেখে ভাই আমাদের নিজস্বভাবে অ্যান্টিডিটেক ব্রাউজার রেডি করছি। তো এই ব্রাউজার দিয়ে আমরা কাজ করে বর্তমান সময়ে সিপিএস সেলফ সাইন আপ ভাই অনেক ভালো একটা ফিডব্যাক বা ভালো একটা রেজাল্ট পাচ্ছি, যেটা আমি আপনাদেরকে দেখেন লাইভ দেখাই দিলাম বা আবারও দেখাই দিচ্ছি। দেখেন যে আমরা এভাবে ভালো পারফরমেন্স নিয়ে আসতেছি। এই যে টুডেতে দেখেন লিড যারা পাচ্ছেন না তাদেরকে দেখাচ্ছি, আর যারা অলরেডি আমাদের স্টুডেন্টরা ভাই লিড পাই, কারণ ওদেরকে আমাদের এই ব্রাউজারগুলোই দিয়ে রাখা হয়েছে। এখানে আপনারা লাইভে দেখেন টুডেতে এই যে লিড পাইছি কিনা। এবং অ্যাপ মেনে যদি চলে যায়, যেটা আপনাদেরকে দেখাই দিলাম ভাই, যে অ্যাপ মেনে আমরা প্রতিদিন কীরকম কাজ করি, কীরকম কী হচ্ছে। এই যে এত ডলারের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনারা যারা ভাই সিপে সম্পর্কে আরও আপডেট নিতে যাচ্ছেন, এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।